এই ব্যাপারে হয়তো অনেকে আন্ডার এস্টিমেট করছে যে আরে তুই এই কলেজে ভর্তি হয়েছিস, ওই কলেজটা তো ফালতু, বা ইউটিউবেও রিভিউজ টিভিউজ দেখো তোমরা। তো মোরারলেস তোমরা জানো যে তুমি যে কলেজটাতে ভর্তি হয়েছো সেটা অতটা ভালো নয়। তো হোয়াট এভার, বা সেই কলেজের যে ফিসটা সেটা অনেকটা বেশি, সেই জায়গায় কোনো একজন স্টুডেন্ট হয়তো সরকারি কলেজে চান্স পেয়েছে, সে হয়তো তোমাকে মক করছে বা কোনো কারণে লাইক আন্ডার এস্টিমেট করছে কারোর গার্জেন বা কোনো স্টুডেন্ট বা তোমার মানে সারাউন্ডিংসের যারা আছে। তো আমি একটা ব্যাপার বলতে চাই যে দেখো, ডাব্লিউবিজেইতে তুমি কি পারফর্ম করেছো, যেইতে কি পারফর্ম করেছো, দ্যাট ডাজ নট ম্যাটার ফর এ লং রান, ঠিক আছে? লং রানে এগুলো ম্যাটার করে না, মানে এক্সেপশনস আর দেয়ার, বাট জেনারেলি ম্যাটার করে না। ঠিক আছে, আগে গিয়েও তুমি তোমার লাইফটা শোধরাতে পারবে, তোমার কাছে অনেক সুযোগ আসবে। এবার গল্পটা হচ্ছে কি, দেখো আমি ভুল করেছি, মানে আমি ঠিকঠাক পড়ে পাস করতে পারিনি বা আমার ঠিকঠাক র্যাঙ্ক আসেনি। আমার বাড়িতে আমার বাবা মা আমাকে অনেক টিচার্স, অনেক কোচিং, অনেক কিছু হেল্প করেছে, বাট স্টিল আমি সেটার মানে রিটার্ন কিছু দিতে পারিনি, সেটাকে ওয়ার্থওয়াইল করতে পারিনি। সেটা সব মানা যায়, চলো। কিন্তু এরপর যখন তুমি কলেজে দেখবে, কলেজে পড়াকালীন প্রতি মাসে তোমার বাবা মা তোমাকে টাকা পাঠাচ্ছে তোমার থাকা খাওয়ার জন্য, হঠাৎ করে তুমি ফোন করে বলছো যে বাবা আমার ল্যাপটপ দরকার, তোমাকে টাকা পাঠানো হচ্ছে। সাপোজ দেখা যাবে হয়তো তুমি 6 মাস পর পরই, 6 মাস তো নয়, 3-4 মাস পর পরই যখন তোমাকে 1 লাখ টাকা পে করতে হবে, 90,000 পে করতে হবে কলেজে, তুমি বাবাকে বলবে বা বাবার সাথে এডুকেশন লোনটা মেটানোর জন্য ব্যাংকে যাবে রেজাল্ট নিয়ে, ওই যে টাকাটা পে করবে না, তুমি তো বুঝবে না তোমার আর কি, তুমি তো কলেজ গিয়ে আরামসে ঘুরে, এদিকে আজ এই ফেস্ট, কালকে ওই অর্কেস্ট্রা, কালকে ওই কলেজে প্রোগ্রাম, তোমার তো লেগে থাকবে, তুমি তো মজাতে থাকবে। কারণ কলেজে যাওয়ার পর আরও অনেক কিছু আর কি হয়, সেটা তোমরাও জানো আমিও জানি খুব ভালোভাবে। তো তখন না ওই বাবা বলো বা মা বলো, তারা ওই টেনশনে ওই 1 লাখ টাকা জোগাড় করতে হবে 3-4 মাস পর পর, বা মান্থলি যে টাকাটা আমাকে দিতে হবে আমার ছেলেকে বা মেয়েকে, এই জিনিসগুলো তোমরা অনেকেই কিন্তু ভুলে যাও। তো আমি একটাই ব্যাপার বলতে চাই যে তুমি ডাব্লিউবিজি বা জেই মেন্স ক্র্যাক করতে পারোনি, বা ওই জায়গাটায় তোমার ঘাটতি ছিল, দ্যাটস অ্যাকসেপ্টেবল। বাট এই এরপর নির্লজ্জের মতো তুমি যদি ওই জিনিসগুলোকেও মানে ইগনোর করো, যে আমার বাবা বা মা কষ্ট করছে 1 লাখ টাকা জোগাড় করার জন্য বা মান্থলি আমাকে টাকাটা পে করার জন্য, মানে ওগুলোকে গায়ে না লাগিয়ে তুমি নিজের রাস্তায় যে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, ওরকম যদি অ্যাটিটিউড রাখো, তাহলে আগে গিয়ে তোমাকেই সাফার করতে হবে, এটুকু আমি বলতে পারি। এবার তুমি বলবে দাদা তুমি যে জ্ঞান দিচ্ছ তুমি কি করতে, আমি তোমাকে বলছি যে অলদো মানে আমি যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তাটা একটু ট্র্যাজেডিতে ছিল, মানে ওরকমভাবে কনভেনশনাল নয়। আমি এসছি জিলেট দিয়ে পর, দেন জিলেটের পর অন্য জব করার ছিল, দেন হঠাৎ করে বিটেকে ঢুকেছি। তো আমি ডিউরিং মাই স্টাডিজ আমি অ্যাসাইনমেন্ট লিখতাম সবার, পার পেজ 10 টাকা, পার পেজ 15 টাকা, এরকম করে অ্যাসাইনমেন্ট লিখতাম। দেন যতটুকু টাকা আসতো সেটা নিজের এক্সপেন্সেস চালাতাম। আজ থেকে প্রায় মানে এটা আমি কথা বলছি তোমার প্রায় 2019-20 কথা, ঠিক আছে, যখন এই এনআরসি নিয়ে ঝামেলা শুরু হয়। তারপর তো একটু একটু করে পড়ানো চালু করি, অফলাইন পড়াতাম, অনলাইন পড়াতাম, এটা ছাড়াও আরও অনেক কিছু কাজ করতাম, ঠিক আছে, অনেকের অনেক কিছু হেল্প করতাম। কেউ কোনো স্টার্ট আপ খুলেছে, মানে তখন মানে কলকাতা বেস্ট কিছু স্টার্ট আপ থাকতো জুয়েলারি, তাদের হেল্প করে দিতাম। তো এই ধরনের কাজ করার পর নিজের যতটুকু এক্সপেন্সেস হয় চালাতাম। এবার তার মানে এটা নয় যে আমার বাড়ি থেকে মানে টাকাটা দিতে খুব কষ্ট হচ্ছে, বিকজ আমার মানে বাড়ির বা আমার ফ্যামিলিও তারও মানে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, বাট স্টিল এটা লাগতো যে না এত লাখ টাকা যে যাচ্ছে সেটা সেটা কি, সেটার আমার কি দায়িত্ব, আমার কি রেসপন্সিবিলিটি। তো এই ব্যাপারটা যেন তোমাদের থাকে, মানে আমি এটা অলওয়েজ বলি, ঠিক আছে, আনন্দ বদমাশি ফুর্তি যা পাচ্ছ করো, বাট নিজের দায়িত্বটা আগে, মানে অ্যাজ এ হিউম্যান বিং বলো বা অ্যাজ এ সান বলো বা অ্যাজ এ ডটার বলো, সেই দায়িত্বটা আগে ফুলফিল করতে হবে। আশা করছি যা বললাম বুঝতে পেরেছো। শুরু থেকে পড়াশোনায় মন দাও, পড়াশোনার সাথে সাথে আদার্স যে কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে আজকের ডেটে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে স্কিল ডেভেলপমেন্ট বলো বা লাইক আদার্স কোনো মানে যাতে তোমার মনিটারি বেনিফিটস হয় এরকম কোনো অ্যাক্টিভিটিস করো, তোমাদেরই হেল্প হবে। এরকম অনেকে আবার এটাও বলতে পারে দাদা আমার তো গার্জেন বলে যে না তোর টাকা পয়সা কামানোর কোনো দরকার নেই, আর্ন করার কোনো দরকার নেই, আমরা তো আছি আমরা পড়াবো। সবার ঘরে সেটাই বলে, কারণ মা বাবা চায় না যে তুমি টাকা আর্ন করার জন্য টেনশনে থাকো, তারা এটাই চায় যে তারা সারা জীবন কষ্ট করে যাবে এবং তুমি সেটা যেন ভালোভাবে লাইক এনজয় করতে পারো। বাট তোমার তো ডিউটি আছে না, তারা তো তাদের কথা বলবেই। সো এই অ্যাটিটিউডটা যেন থাকে। অ্যাজ এ সিনিয়র বললাম তোমাদের, আশা রাখছি যে বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করে জানাও কোন কলেজ অ্যালোটেড হয়েছে তোমাদের।